তো কেমন আছো তোমরা সবাই, মাই ডিয়ার ফোর্থ সেম। তো তোমাদের ফোর্থ সেমিস্টার এক্সাম সামনে চলে এসেছে, তাই তো? এবার তোমাদের AC4 যে পেপারটা আছে বেঙ্গলি, এই পেপারটা নিয়ে খুব চিন্তে আছো তোমরা, তাই না? তো আমাদের এই হেলথ স্টুডেন্ট চ্যানেল বিশেষ করে ইংলিশ লিটারেচার বা ইংলিশ অনার্স তোমরা যারা যারা করছো তাদের জন্য বিশেষ করে সাজেশন ভিডিও এবং কমপ্লিট কোর্স আমাদের চলে। তো তাও আমি তোমাদের জন্য AC4 যে বেঙ্গলি আছে, যেটা তোমাদের টোটাল 50 মার্কসের অ্যাকচুয়ালি এক্সামটা হবে, তার মধ্যে 10 মার্কসের তোমাদের কন্টিনিউ অ্যাসেসমেন্ট বা ক্লাস অ্যাসেসমেন্ট হয়ে গেছে, আর 40 মার্কসের এক্সাম তোমাদের এন্ড সেমিস্টার দিতে হবে, তাই তো? তো আজকে আমি তোমাদের এই AC4 এই বেঙ্গলি থেকে কোন কোন 2 মার্কসগুলো তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, সেগুলো সম্পর্কে আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে বলবো, ঠিক আছে? এবং আরেকটা কথা আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে এই যে 2 মার্কসগুলো আমি বলবো, এই 2 মার্কসগুলো তোমরা যদি কেউ কমপ্লিট PDF যদি নিতে চাও আমাদের হেলথ স্টুডেন্টস অফিসিয়াল চ্যানেল থেকে, তার জন্য কি করতে হবে? দুটো কাজ করতে হবে। একটা কাজ কি, এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারে তোমরা কল করবে না, জাস্ট শুধু হোয়াটসঅ্যাপ করবে। এবং কি করবে আমি একটু বলি শোনো, এই যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটার একটা স্ক্রিনশট নেবে এবং অবশ্যই স্ক্রিনশট নেওয়ার আগে অবশ্যই ভিডিওটিকে তোমরা একটা লাইক করবে আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? এটা ফার্স্ট স্টেপ। আর সেকেন্ড স্টেপ হচ্ছে কি, আমাদের এই নাম্বারে গিয়ে একটা কোড বলবো আমি এই ভিডিওর মধ্যে, সেই কোডটা ওখানে বললেই তোমাদের কিন্তু ফ্রিতে, একদম ফ্রি অফ কস্টে কমপ্লিট 2 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স উইথ অ্যান্সার সাথে আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তো ভিডিও তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু ইজিলি কোডটা জানতে পেরে যাবে, আর কী কোয়েশ্চেন তোমাদের 2 মার্কসের জন্য ইম্পর্টেন্ট সেগুলো সম্পর্কে তোমরা জানতে পেরে যাবে, ঠিক আছে? চলো তাহলে শুরু করি আর দেরি না করে। ওকে, আচ্ছা, সবার আগে তোমরা জানো AC4, তো তোমাদের অনার্স পেপার নিয়েও তোমরা খুব ভালো রকমের প্রিপারেশন নিচ্ছ। তো AC4 পেপারটাতেও আমি চাই তোমরা অবশ্যই ভালো সবাই এই পেপারটাতেও ওয়েল প্রিপেয়ার্ড থেকো, কারণ এই পেপারটাতে 40 নাম্বার রয়েছে না। চলো আগে সিলেবাসটা কী কী আছে আগে একটু দেখে নিই, তারপর আমি তোমাদেরকে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছি। দেখো তোমাদের AC4, ঠিক আছে? AC4 বেঙ্গলির মধ্যে দেখো এখানে যে টাইটেলটা আছে কি রয়েছে, কথন দক্ষতা, যার মধ্যে রয়েছে সাক্ষাৎকার, বক্তৃতা দক্ষতা, বিতর্ক, আবৃত্তি, এগুলো আমাদের রয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো সাক্ষাৎকার মানে তোমরা জানো যে তুমি যখন কার সাথে সাক্ষাৎ করছো, তার সাথে যখন তুমি অ্যাকচুয়ালি ইন্টারভিউ নিচ্ছ সেটা সাক্ষাৎকার। বক্তৃতা যখন তুমি দিচ্ছ, বিতর্ক, ঠিক আছে? বা আবৃত্তি, যেমন বাচ্চারা আবৃত্তি করতাম না, তো সেইগুলোই তোমাদের অ্যাকচুয়ালি বেঙ্গলির মধ্যে রয়েছে। দেখো একটা কথা আমি বলবো, তুমি যদি প্রত্যেকটা বিষয় যদি পুঙ্খানুপুঙ্খভাবে যদি নিজে তুমি বুঝতে পারো, তাহলে দেখবে তুমি ইজিলি পরীক্ষার খাতে লিখতে পারবে, তাহলে তোমার কোনো কোয়েশ্চেন আর মুখস্থ করতে হবে না। এবং আমি তোমাদেরকে যেই অ্যান্সারটা পাঠাবো সেটাও কিন্তু তোমরা কিন্তু বুঝে নেবে, ঠিক আছে? মুখস্থ করা দরকার, জাস্ট বুঝে নেবে, তাহলেই দেখবে তুমি ইজিলি অ্যান্সার লিখতে পারবে। আচ্ছা দেখো, এবার কথন দক্ষতা দেখো, সাক্ষাৎকারের মধ্যে দেখো রয়েছে সাক্ষাৎকার কাকে বলে। আচ্ছা, সাক্ষাৎকার নেয়ার সময় কোন কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন। নেক্সট, সাক্ষাৎকার ও কথোপকথনের পার্থক্য। তারপরে কাল্পনিক সাক্ষাৎকার রচনা, মানে সাক্ষাৎকার কাকে বলে এবং সাক্ষাৎকার ভাবো তুমি কার সাথে নিতে চাচ্ছ, সেই সময় কোন কোন বিষয়ের উপর তোমার গুরুত্ব রাখতে হবে। তারপরে সাক্ষাৎকার কথোপকথনের মধ্যে পার্থক্য কী। তারপরে কাল্পনিক সাক্ষাৎকার রচনা। কাল্পনিক সাক্ষাৎকার রচনা মানে যেটা বর্তমানে আমাদের হয় না। যেমন সাপোজ ভাবো তুমি তোমার সব থেকে যাকে দেখে তুমি ইন্সপায়ার হও, সাপোজ বিরাট কোহলি বা মহেন্দ্র সিং ধোনি, তো তুমি একটা কল্পনার মধ্যে তুমি বিরাট কোহলির পাশে বসে তার অ্যাকচুয়ালি ইন্টারভিউ নিচ্ছ, তো এটা হচ্ছে কাল্পনিক সাক্ষাৎকার রচনা। তারপর দেখো আমাদের রয়েছে বক্তৃতা দক্ষতা, যার মধ্যে কী রয়েছে দেখো, বক্তৃতা কী আছে, তার শ্রেণীবিভাগ সম্পর্কে বলা হচ্ছে, শিখন পদ্ধতিরূপে বক্তৃতা এবং জনসভার বক্তৃতা, তারপর আদর্শ বক্তৃতার বৈশিষ্ট্য, তারপরে সুবক্তার গুণাবলী, একটি আদর্শ বক্তৃতার খসড়া রচনা, এগুলো রয়েছে আমাদের কার মধ্যে? বক্তৃতা দক্ষতার মধ্যে রয়েছে, ঠিক আছে? এবার আমি বলি বিতর্ক। আচ্ছা, বিতর্ক মানে তোমরা জানো কন্ট্রোভার্সি যেটাকে আমরা বলি। তো বিতর্ক মানে বিতর্কের সংজ্ঞা সম্পর্কে একটু তোমাকে বলতে হবে, তার বিতর্ক দক্ষতা অর্জনের প্রয়োজনীয় গুণাবলী, মানে বিতর্ক দক্ষতাকে অর্জন করতে গেলে কোন কোন গুণগুলোকে আমাদেরকে অত্যন্তই দরকার, ঠিক আছে? এবং তারপরে একটি আদর্শ বিতর্ক বক্তৃতা প্রস্তুতি বিভিন্ন পর্যায়ে। একটা আদর্শ বিতর্ক বক্তৃতা যদি প্রস্তুতি করতে চাও, তার জন্য কি কি পর্যায়ে তোমাকে ফলো করতে হবে। তারপর একটি আদর্শ বিতর্ক বক্তৃতার খসড়া, এগুলো আমাদের বিতর্কের মধ্যে রয়েছে, ঠিক আছে? এবার আমি যদি বলি আবৃত্তি, আবৃত্তির মধ্যে দেখো রয়েছে কি, আবৃত্তির সংজ্ঞা রয়েছে। আবৃত্তি আমরা বাচ্চাবেলা থেকে সবাই করছিলাম না, তো আবৃত্তির সংজ্ঞা, তারপরে আবৃত্তি প্রকৌশল আয়ত্ত করার জন্য
কি কি জানা ও অভ্যাস প্রয়োজন, ঠিক আছে? মানে আবৃত্তিটাকে সুন্দর করে তুমি যদি প্রতিস্থাপিত করতে চাও বা সুন্দর করে সবার সামনে যদি পাঠ করতে চাও, তাহলে তার জন্য কি কি তোমাকে অভ্যাস এবং কি কি করা তোমার প্রয়োজন, ঠিক আছে? তারপরে উচ্চারণ, ঠিক আছে? এই যেমন দেখবে অরিজিৎ সিং এর গান বা কারো গান দেখবে এত কেন মধুর লাগে, কারণ দেখবে কোনো সময় ওনাদের যে গলার স্বর সেটাকে বাড়িয়ে দেন, আবার কোনো সময় কমিয়ে দেন। এই যে উচ্চারণ, কেমন করে উচ্চারণ করবে সেটার উপর নির্ভর করে কিন্তু খুব সুন্দর করে আমরা কোনো বিষয়কে প্রতিস্থাপন করতে পারি। তারপরে স্বরক্ষেপণ ব্যাপারটাও সেম, ঠিক আছে? তারপরে স্মৃতিশক্তি, আবৃত্তি ভাবো, আমরা দেখে বাচ্চাবেলা অনেক সময় যখন আবৃত্তি করতে যেতাম কোনো সময় ভুলে যেতাম, তখন ব্যাপারটা অদ্ভুত লাগতো। তো সেই জন্য বাড়িতে থেকে বারবার মা বলতো প্র্যাকটিস করতে, এটা স্মৃতিশক্তি। যত তুমি প্র্যাকটিস করো তত তোমার স্মৃতিশক্তি বাড়বে, ঠিক আছে? তারপরে আবেগ ও ভাব, ঠিক আছে? এবার তুমি আবৃত্তি বলছো, তার সাথে যদি তোমার নিজের আবেগটাকে একটু সুন্দর করে ফুটিয়ে তুলতে পারো তাহলে খুব সুন্দর হবে। তারপরে ছন্দের জ্ঞান, এবং ছন্দ সম্পর্কে তোমার কিন্তু জ্ঞান অবশ্যই থাকা উচিত, ঠিক আছে? তাহলে দেখো এখানে দেখতে গেলে আমাদের ওভারঅল যদি আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেমন রয়েছে সাক্ষাৎকার রয়েছে, তারপরে আমাদের রয়েছে বক্তৃতা দক্ষতা রয়েছে, তারপরে আমাদের রয়েছে কি বিতর্ক রয়েছে, তারপরে কি রয়েছে, তারপরে রয়েছে আমাদের আবৃত্তি, ঠিক আছে? তাহলে এই চারটের উপর নির্ভর করেই আমাদের কিন্তু রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার চল আমি তোমাদেরকে নোটসের মধ্যে যাই, ঠিক আছে? আর তোমরা যারা অ্যাকচুয়ালি নোট নিতে চাও, আমি কি বললাম, উপরে যে নাম্বারটা আছে এই নাম্বারটায় জাস্ট তোমরা এই যে ভিডিওটা দেখছো, ভিডিওটা লাইক এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে সেটা একটা স্ক্রিনশট পাঠিয়ে দেবে, এবং পাঠিয়ে দেওয়ার পর যে কোডটা, সেটা কি কোডটা আমি এখানে তোমাদের বলে দিচ্ছি। এইসি সব ক্যাপিটালে লিখবে, এইসি 04 বেঙ্গলি, সব ক্যাপিটাল লিখবে, স্মল লিখবে না, ঠিক আছে? স্মল লিখলে কিন্তু হবে না। বেঙ্গলি শর্ট নোটস, ঠিক আছে? শর্ট নোটস 2026, ব্যাস এই কোডটা তোমরা কিন্তু বললেই তোমাদেরকে সম্পূর্ণ হচ্ছে 2 মার্কসের নোট দিয়ে দেবে। এবার কি কোনটা দেবো দেখো, এখানে যেমন রয়েছে, যেমন দেখো সাক্ষাৎকার কাকে বলে, তো সাক্ষাৎকারের সংজ্ঞা দেওয়া আছে এবং অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি অনুযায়ী তার অ্যাকচুয়ালি ইন্টারভিউয়ের ডেফিনেশন সম্পর্কে দেওয়া আছে, এটা একটু পারলে তোমরা দেবে। তারপরে সাক্ষাৎকার নেওয়ার সময় কোন বিষয়ের প্রতি গুরুত্ব দেওয়া প্রয়োজন, তারপরে কথোপকথনের দুটি বৈশিষ্ট্য লেখো, ঠিক আছে? একটু পারলে দেখো দুটো চাইলে দুটো দেবে না, একটু তিনটে দিয়ে রাখবে, বেশি একটু দিয়ে রাখবে, ঠিক আছে? তারপরে সাক্ষাৎকারের উদ্দেশ্যগুলি লেখো, তারপরে নেক্সট বক্তৃতা কি, ঠিক আছে? তারপরে নেক্সট আছে আমাদের বক্তৃতা কয় প্রকার ও কি কি, তারপরে আছে আমাদের সুবক্তার দুটি গুণের উল্লেখ করো, তারপর জনসভা বক্তৃতা কি, ঠিক আছে? তারপরে আমাদের রয়েছে দুজন প্রখ্যাত আবৃত্তিকারকের নাম লেখো, তোমরা আরও মানে অনেকের আবৃত্তিকারকের নাম দিতে পারো, ঠিক আছে? তারপরে আবৃত্তিতে স্বরক্ষেপণের ভূমিকা লেখো, সব বুঝে করবে, মুখস্থ করবে, জাস্ট বুঝে নেবে, দেখবে সিম্পল ওইতে লেখা আছে। তারপর আবৃত্তিতে অভিব্যক্তি বলতে কি বোঝো, ঠিক আছে? একটু অভিব্যক্তি মূল পদগুলোর সম্পর্কে একটু লিখবে, ঠিক আছে? একদম যে ছোট্ট করবে তা কিন্তু না, নাম্বার পাবে না, একটু 2 নাম্বারের মতো করে সুন্দর করে লিখবে, একটু পারলে বৈশিষ্ট্য, উপাদান, উদ্দেশ্য এগুলো একটু দেওয়ার চেষ্টা করবে। তারপরে কাল্পনিক সাক্ষাৎকার একটা রচনা কাকে বলে, যেটা আমি বললাম তোমাদেরকে। তারপর আবৃত্তিতে স্মৃতিশক্তির ভূমিকা লেখো, স্মৃতিশক্তির কী ভূমিকা রয়েছে আমাদের আবৃত্তিতে, ঠিক আছে? আর তারপরে লাস্ট আমি বলেছি কি, সেটা বিতর্ক কাকে বলে, ঠিক আছে? ঠিক আছে, এই কোশ্চেনগুলো আমি তোমাদেরকে একদম ফ্রি অফ কস্টে পাঠিয়ে দেবো, আর তোমরা যারা অ্যাকচুয়ালি পারচেস করতে চাও বা পারচেস একদম ফ্রি অফ কস্টে আমি প্রোভাইড করে দেবো, যারা নিতে চাও জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো, জাস্ট আমি যেটা বললাম দুটো স্টেপ ফলো করবে, তাহলে দেখবে তোমাদেরকে পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মনে সবাই কিন্তু পড়তে থাকো, যার যেই অনার্স পেপার থাক যাই থাক, অবশ্যই নিজে 100% দিয়ে পড়তে থাকো, ঠিক আছে?